जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে চলে এসেছি হরপ্পা সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার বিভিন্ন পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং এই ভিডিওটার মধ্যে থাকবে পিওয়াইকিউ ইভেন অলসো বিভিন্ন স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন। তবে এই ভিডিওটা দেখার আগে আমি বলবো যে এই সভ্যতার যে হরপ্পা সভ্যতার যে অধ্যায়ভিত্তিক আলোচনা সেটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা দেখে না থাকলে অবশ্যই প্রথমে সেই ভিডিওটা আগে দেখবে। সেটা এই চ্যানেলটার প্লে লিস্টে দেওয়া আছে এবং তাছাড়া আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আগে প্রথমে দেখে পরে তারপরে এটার পার্ট 1 দেখে পার্ট 2 দেখলে সেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে আমরা কীভাবে এটা সাজানো আছে এবং সেটা পয়েন্ট টু পয়েন্ট সাজানো আছে সেটা দেখলেই বুঝতে পারবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আসা যাক প্রথম প্রশ্ন। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসছি। এখানে বলা আছে যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা বলা আছে যে হরপ্পা সভ্যতা অর্থাৎ এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তাহলে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সব থেকে বড় সভ্যতা বড় এলাকা কোনটি, বড় সাইট যদি বলে লার্জেস্ট সাইট, তাহলে আমরা জানি যে লার্জেস্ট সাইট হবে কি রোপার। ঠিক আছে, লার্জেস্ট সাইট রোপার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশান এ। এটা আমরা পিওয়াইকিউ হিসেবে লিখেও দিয়েছি, WBCS মেন্স 28/8/2021। ঠিক আছে, তো যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে তার ডেটস অলরেডি আমরা মেনশন করে দিয়েছি। আচ্ছা, প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোতাড়া না, এটা সুরকোটোডা হবে। ঠিক আছে, সুরকোটোডা কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এর লোকেশন জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এটা দেখে নেব যে সুরকোটোডা যেটা আছে সেটা কোন রাজ্যে অবস্থিত, তো সেটা আমরা জানি কি অপশান বি গুজরাট। ঠিক আছে, অপশান বি গুজরাট। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশান বি। ঠিক আছে, নেক্সট আসছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা বলা আছে দ্য মোস্ট ইউনিক ফিচার অফ দ্য সাইট ইজ ইটস ডকইয়ার্ড। তাহলে বলা হচ্ছে যে সব থেকে ইউনিক ফিচার হচ্ছে ওই সাইটের ডকইয়ার্ড। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টাইডাল পোর্ট হুইচ সার্ভ অ্যাজ দ্য মেন সি পোর্ট ফর দ্য ইন্দাস পিপল। মানে সব থেকে যেটা আছে টাইডাল পোর্ট যেটা সার্ভ করেছিল অ্যাজ দ্য মেন সি পোর্ট হিসাবে কাদের জন্য, ফর দ্য ইন্দাস পিপল। ঠিক আছে, তাহলে উপরের এই মন্তব্যটি কোন শহরের সাথে সম্পর্কিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস, একটা হচ্ছে ডকইয়ার্ড আর একটা হচ্ছে সি পোর্ট। তাহলে সি পোর্ট যেটা আছে বা পোর্ট সিটি যেটাকে আছে সেটা একমাত্র কার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে লোথালের সাথে সম্পর্কিত। কারণ কি এটা কোথায় অবস্থিত, এটা গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটে আমরা জানি লোথালেই পাওয়া গেছিল সি পোর্ট বা ডকইয়ার্ড। ঠিক আছে, তাহলে কী আসবে উত্তর আসবে অপশান বি লোথাল। ঠিক আছে, এটা আসছে WBCS মেন্স 2021। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি নিম্নের কোন হরপ্পান ক্ষেত্র অর্থাৎ হুইচ হরপ্পান সাইট কিসের জন্য বিখ্যাত, সেলের জন্য জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত। তাহলে এটা হয়ে যাবে কি অপশান বি বালাকোট। ঠিক আছে, অপশান বি বালাকোট। ঠিক আছে, তাহলে বালাকোট এটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ NDA এক্সাম 2021। ঠিক আছে, এরপরে আসছি মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত ছিল। তাহলে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মেসোপটেমিয়ার যে রিপোর্ট সেই রিপোর্টে সিন্ধু উপত্যকা কি নামে পরিচিত ছিল। তাহলে আমরা জানি সেটা হচ্ছে কি মেলুহা নামে পরিচিত ছিল। তাহলে এই যে MCQ সিরিজ এগুলো অবশ্যই তোমরা পারবে। এটা যদি তোমরা এর অধ্যায়ভিত্তিক যে আলোচনা আছে সেই অধ্যায়ভিত্তিক আলোচনাতে দেখলেই প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা যে কোশ্চেন আছে সেগুলো ওখানে আলোচনা করা আছে, তো প্রথমে সেই ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে এক্ষেত্রে এর অপশান হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, নেক্সট আসছে সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। তাহলে বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতা কোন নগরী অর্থাৎ কোন সাইটে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে বৃহত্তম শিলালেখের কথা বলা হচ্ছে এটা আমরা জানি কোথায়, ধোলাবেরা। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে PSC মিসলেনিয়াস 2020। তারপর আসছে 7 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতার স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল না। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে কোন হরপ্পান সাইট, এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত ছিল না। তা আমরা জানি কি লোথাল গুজরাটে অবস্থিত, সুরকোটাটাও গুজরাটে অবস্থিত, আর এই যে ধোলাভিরা যেটা আছে এই ধোলাভিরা আমরা জানি কোথায়, গুজরাটে অবস্থিত। তাহলে একটা যেটা আছে যেটা হচ্ছে দাইমাবাদ, এই দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মহারাষ্ট্র। কারণ কি আমরা অলরেডি অধ্যায়ভিত্তিক আলোচনাতে যেখানে করেছি যে এক্সটেনশন যেটা দেখেছি সেটা একটা কি মান্দা, এদিকে নর্থে মান্দা, সাউথে দাইমাবাদ। ঠিক আছে, আর এদিকে যেটা ছিল এটা ছিল সুরকোটাটা বালুচিস্তান। ঠিক আছে, তাহলে আর ইস্টে ছিল আলমগীরপুর UP। তাহলে এই যে এভাবে আলোচনা বা ডায়াগ্রাম হিসাবে বানানো আছে সেটা অবশ্যই তোমরা ডেসক্রিপটিভটা দেখলে বুঝতে পারবে। তাহলে নেক্সট কোশ্চেনে আসছি। এই যে হরপ্পা অঞ্চলে কোথায় জোড়া কবর দেখা যায়। তাহলে এক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে হরপ্পা সভ্যতার কোন সাইটে জোড়া কবরের অস্তিত্ব আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কোথায়, লোথাল। ঠিক আছে,
অপশন ডি লোথাল। এসএসসি সিএইচএসএল টায়ার 1 শিফট 3 20/3/2018। তাহলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তারপর আসছি হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল। তাহলে বলছে হরপ্পার কোন ক্ষেত্রে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল, তাহলে সেটা হয়ে যাবে আমরা জানি কোথায়, অপশন সি। সঠিক উত্তর অপশন সি কালীবঙ্গান। ঠিক আছে, অপশন সি কালীবঙ্গান। এটাও এসে এসএসসি সিএইচএসএল টায়ার 1 শিফট 3 2018। এরপরে আসছি প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ কে পরিলক্ষণ করেন। এটা মনে রাখতে হবে যে পরিলক্ষণের কথা বলা হয়েছে, আবিষ্কারের কথা বলা হয়নি। তাহলে এক্ষেত্রে পরিলক্ষণের কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাবে চার্লস ম্যাসন। ঠিক আছে, চার্লস ম্যাসন অপশন ডি। ইয়ারের কথা বললে 1826 সালে। ঠিক আছে, ইয়ারের কথা বললে 1826 সালে। ঠিক আছে, এটা হচ্ছে WBCS মেন্স 2017 সালে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছে সিন্ধু সভ্যতার কোন জায়গাটি ওয়াসিস অফ সিন্ধ বা সিন্ধু মরুদ্যান নামে পরিচিত। তাহলে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় কোন জায়গাটি অর্থাৎ কোন সাইট ওয়াসিস অফ সিন্ধ বা সিন্ধু মরুদ্যান হিসাবে পরিচিত। তাহলে এটা যেটা হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো অপশন বি। অপশন বি এসএসসি মাল্টিটেক্সিং স্টাফ শিফট 1। ঠিক আছে, এরপরে আসছি মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে মহেঞ্জোদারোর যে সাইট, এই মহেঞ্জোদারো সাইট কে আবিষ্কার করেন। তাহলে আমরা জানি এটা রাখালদাস ব্যানার্জি। রাখালদাস ব্যানার্জি। ঠিক আছে, 1922 সালে। আর যদি বলা হয় যে দয়ারাম সাহানি, তো দয়ারাম সাহানি আমরা জানি কি হরপ্পা আবিষ্কার করেন। হরপ্পা, আর এই হরপ্পাই হচ্ছে সিন্ধু সভ্যতার প্রথম সাইট যেটা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি 1921 সালে। ঠিক আছে, এটাও এসছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি গ্রুপ সি 2017। নেক্সট আসছে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। তাহলে বলা হচ্ছে যে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। তাহলে আমরা জানি এটা কোথায়, এটা হচ্ছে লোথাল। কারণ কি লোথালে আমরা জানি কি রাইস হাক্সের এভিডেন্স পাওয়া যায়। তাহলে এগুলো প্রত্যেকটা যেটা আছে সেটা অলরেডি আমরা ডেসক্রিপটিভ ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে WBCS প্রিলি 2016। নেক্সট হরপ্পা প্রথম পর্যবেক্ষণ করেন কি। তাহলে আবার এটা এসছে যে হরপ্পা যেটা আছে এই হরপ্পার প্রথম পর্যবেক্ষণ করেন কি। একটু আগে আমরা আলোচনা করলাম চার্লস ম্যাসন। তাহলে উত্তর হয়ে যাবে কি চার্লস ম্যাসন অপশন ডি। নেক্সট আসছি চার্লস ম্যাসন কবে হরপ্পা পর্যবেক্ষণ করেন। একটু আগে বলা হলো 1826 সালে। ঠিক আছে, 1826 অপশন ডি। নেক্সট আলেকজান্ডার কানিংহাম কবে হরপ্পা যুগের সিলমোহর আবিষ্কার করেন। তাহলে এক্ষেত্রে বলা আছে যে আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পা যুগের সিলমোহর আবিষ্কার করেছিলেন, কিন্তু কবে করেছিলেন এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কবে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে 1853 সালে। ঠিক আছে, অপশন এ 1853 সালে আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পা যুগের সিল আবিষ্কার করেছিলেন। হরপ্পার সাইট কোনো আবিষ্কার করেননি, শুধুমাত্র হরপ্পা যুগের যে সিল আছে সেই সিলটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম 1853 সালে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসছি আমরা চার্লস ম্যাসন হরপ্পায় পোড়ো কেল্লা দেখেও কেন এই প্রাচীনতম নগর সভ্যতার সম্ভাবনাকে আবিষ্কার করতে ব্যর্থ হন। কারণ হচ্ছে এই যে চার্লস ম্যাসন হরপ্পায় পোড়ো কেল্লা দেখেও এই হরপ্পা সভ্যতার যেটা আছে সাইট যেটা আছে সেটাকে তিনি আবিষ্কার করতে ব্যর্থ হন। তাহলে কি কি কারণ হতে পারে। তিনি বৌদ্ধ নিদর্শন আবিষ্কারে আগ্রহী ছিলেন, নাকি প্রত্নতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তার ছিল না, গ্রিক মুদ্রা সংগ্রহের নেশায় আসক্ত ছিলেন, নাকি তিনি সরকারি সাহায্য লাভে ব্যর্থ হন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশন সি, গ্রিক মুদ্রা সংগ্রহের নেশায় আসক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে তিনি গ্রিক কয়েন যেটা আছে এই গ্রিক কয়েনকে খোঁজ করার নেশায় আসক্ত ছিলেন। তাহলে এটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, আচ্ছা 18 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। আলেকজান্ডার কানিংহাম হরপ্পা যুগের যে সিলমোহর আবিষ্কার করেন তাতে কয়টি বর্ণ লিখিত ছিল। তাহলে এই যে আলেকজান্ডার কানিংহাম 1853 সালে প্রথম যে হরপ্পা যুগের সিল আবিষ্কার করেন সেই সিলে কয়টি বর্ণ লিখিত ছিল। তাহলে এটা সঠিক হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন সি 6টি। ঠিক আছে, অপশন সি। নেক্সট আসছে কে বলেছেন রোমান সভ্যতার পূর্বে অপর কোনো প্রাচীন সভ্যতার এত উন্নত পয়প্রণালী ব্যবস্থা ছিল না। পয়প্রণালী ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের কথা বলা আছে। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম। তাহলে কে বলেছেন যে রোমান সভ্যতার পূর্বে আর কোনো সভ্যতার এত উন্নত ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা ছিল না। তাহলে এই যে মন্তব্য, এই মন্তব্যটি করেছেন কে। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে A.L. বেসাম অপশন ডি। অপশন ডি। ঠিক আছে, A.L. বেসাম সঠিক উত্তর অপশন ডি। নেক্সট আসছে 20 কে বলেছেন যে সিন্ধু সভ্যতায় একটি ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, অর্থাৎ যার কেন্দ্রে ছিলেন একজন পুরোহিত। অর্থাৎ সিন্ধু সভ্যতা যেটা আছে সেখানে ধর্মভিত্তিক পরিচালিত হতো, যেখানে যার মেন অর্থাৎ সেন্টারে যিনি ছিলেন সেটা হচ্ছে কে পুরোহিত। তাহলে এই মন্তব্যটি কে করেছেন।
তাহলে এই যে মন্তব্য, এই মন্তব্যটা করেছেন মার্টিমার হুইলার, অপশান ডি। ঠিক আছে, অপশান ডি, অপশান ডি সঠিক উত্তর, মার্টিমার হুইলার। নেক্সট আসছি, নিম্নের কোন কেন্দ্রটি হলো সিন্ধু সভ্যতার পুঁতি শিল্পের একটা উল্লেখযোগ্য কেন্দ্র? এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে পুঁতি শিল্পের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতার কোন অর্থাৎ সিন্ধু সভ্যতা অর্থাৎ হরপ্পান সাইডের কোন কেন্দ্রটি? তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে, আমরা জানি চানহুদাড়ো, চানহুদাড়ো। ঠিক আছে, তাহলে এই যে এটা হোমওয়ার্ক থাকলো যে চানহুদাড়োর বর্তমান অবস্থান কোথায়? চানহুদাড়োর বর্তমান অবস্থান, ঠিক আছে, অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে কোথায়। ঠিক আছে, এরপরে আসছে 22, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল বা যেটা আমরা বলি যে শহরের উঁচু অংশ বা দুর্গ টাইপের, সেটা কোথায় ছিল না? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাগেইন কোথায়? অপশান ডি, চানহুদাড়ো। ঠিক আছে, সঠিক উত্তর অপশান ডি। নেক্সট আসছি, কে হরপ্পার শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন? মানে কে অর্থাৎ কোন ঐতিহাসিক হরপ্পার যে শস্যাগার অর্থাৎ গ্র্যানারি যেটা ছিল, ঠিক আছে, এই গ্র্যানারিটাকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন ডক্টর কোসাম্বি, এ এল বেসাম, ডি এন ঝা বা স্যার মার্টিমার হুইলার? তাহলে এটারও সঠিক উত্তর হয়ে যাবে এ এল বেসাম। ঠিক আছে, অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি, অ্যাগেন এটা আগের যে পার্ট 1 আছে, পার্ট 1-এর সাথে এটা ম্যাচ করেছে, যে হরপ্পার প্রাপ্ত বৃহৎ স্নানাগার যেটাকে আমরা গ্রেট বাথ বলছি, এই গ্রেট বাথের আয়তন কত? তাহলে এটা অলরেডি আমরা দেখেছি, সেটা হচ্ছে কত? 180 ইন্টু 108 ফুট। ঠিক আছে, 180 ইন্টু 108 ফুট, তাহলে সেটা হচ্ছে অপশান বি। নেক্সট আসছি, হরপ্পা সভ্যতার যেটা বলা হচ্ছে যে অধিকাংশ যে প্রাপ্ত সিলগুলি, তাহলে সেই সিলগুলি কোন আকৃতির? তাহলে সেটা হবে কি? বর্গাকার। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশান, আচ্ছা সরি এটা ভুল হয়ে গেছে, এটা বি হবে, এটা সি হবে, এটা হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হরপ্পান সাইট রাজস্থানে অবস্থিত? তাহলে এক্ষেত্রে 4টা সাইট দেওয়া আছে, এক্ষেত্রে বলা আছে যে কোন সাইটটি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, এখানে রাজস্থানে যদি অবস্থিত কথা বলে, তাহলে আমরা জানি এটা সেটা কোথায় হবে? এটা সুরকোটাটা যেটা আছে, এই সুরকোটাটার লোকেশন কোথায়? ধোলাবেরা গুজরাটে, লোথাল যেটা আছে এটাও গুজরাটে, তাহলে এটা হয়ে যাচ্ছে কোথায়? বানাওয়ালি। আর এক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে যে সুরকোটাটা যেটা আছে, এই সুরকোটাটার বর্তমান অবস্থান কোথায়? ঠিক আছে, বর্তমান অবস্থান কোথায়? ঠিক আছে, আর একটু লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই সুরকোটাটা আমাদের ইন্ডিয়াতেই বর্তমান অবস্থান, জাস্ট জায়গাটা বলবে। প্রশ্ন নম্বর 27, কোনটি হরপ্পান সিলমোহর তৈরিতে ব্যবহৃত পাথর? অর্থাৎ হরপ্পান যে সিলমোহর আছে, এই সিলমোহর তৈরিতে কি ব্যবহৃত হতো? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি? অপশান বি অর্থাৎ অপশান খ যেটা আছে স্ট্যাটাইট। ঠিক আছে, অপশান বি অর্থাৎ স্ট্যাটাইট বা খ অপশান। নেক্সট আসছি, নিচের কোন বিবৃতি সঠিক নয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে? অর্থাৎ কোন স্টেটমেন্ট যেটা আছে, 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, কোন স্টেটমেন্টটা হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে সঠিক নয় বলেছে? তাহলে তারা তুলার ব্যবহার করতো, এটাও জানা আছে, কারণ কি সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড পাই, সেটা হচ্ছে সিন্ডন, যেটাকে কটনটাকে বলতো গ্রিকেরা সিন্ডন বলতো, সেটা পাওয়া যায়। উন্নত নগরায়ণ ব্যবস্থা ছিল, কারণ আমরা জানি যে সিন্ধু সভ্যতা যে বিশেষ বৈশিষ্ট্য সেটাই হচ্ছে তার আরবান প্ল্যানিংয়ের জন্য বা আরবান সিভিলাইজেশনের জন্য। তাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নত ছিল, আমরা জানি এটা যে ড্রেনেজ ব্যবস্থা তাদের উন্নত ছিল। তারা ব্যাপকভাবে লোহা, এই যে ওয়ার্ডটা আছে ব্যাপকভাবে লোহা ব্যবহার করতো, এটা ছিল না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান বি বা খ। ঠিক আছে, কারণ লোহা তাদের কাছে পরিচিত ছিল না। সিন্ধু সভ্যতার শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল? তাহলে এক্ষেত্রে 4টা অপশান দেওয়া আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান সি, সি অথবা গ যেটা আছে সেটা হচ্ছে ভোগাবো নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট আসছি, কোন হরপ্পান শহর 3 ভাগে বিভক্ত ছিল? তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে হরপ্পান শহর 2টে ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে উঁচু অংশ যেটাকে আমরা সিটাডেল বলি, আর একটা হচ্ছে লোয়ার পার্ট অর্থাৎ যেটাকে আমরা নিচু অংশ বলি। কিন্তু বলা হচ্ছে যে কোন অংশ আরেকটা ভাগে বিভক্ত ছিল, সেটাকে বলা হচ্ছে মধ্যনগর। ঠিক আছে, মধ্যনগর। তাহলে এই যে 3টা ভাগে বিভক্ত ছিল, সেটা হচ্ছে হরপ্পান কোন শহর বা কোন সাইট যেটা বলা হচ্ছে সেটা কথা বলা হচ্ছে। তাহলে সেটা হয়ে যাবে কোথায়? ধোলাবেরা, সেটা হয়ে যাবে ধোলাবেরা, অপশান ডি অর্থাৎ ঘ। ঠিক আছে,
এরপরে আসছি কোন সাইটে ঘোড়ার উপস্থিতির নিদর্শন পাওয়া গেছে। তাহলে যে বন মানে হর্স বোন যেটা আছে, বোন অফ হর্সেস, এটা কোথায় পাওয়া গেছে? ঠিক আছে, বোন অফ হর্সেস, এই যে বোনস অফ হর্স, এটা কোথায় পাওয়া গেছে? হরপ্পার কোন সাইটে পাওয়া গেছে? তাহলে হরপ্পার কোন সাইটের কথা যদি বলে তাহলে এটা হয়ে যাবে কোথায়? সুরকাটাটা। ঠিক আছে, তাহলে অপশান বি বা খ। নেক্সট আসছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগে পড়ে? তাহলে এক্ষেত্রে 4টে যুগ দেওয়া আছে, যেটা হবে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি চ্যালকোলিথিক। ঠিক আছে, যেটাকে এই চ্যালকোলিথেরই পার্ট হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে, ব্রোঞ্জ এজ। এরপরে আসছে ইন্দাস জনপদের প্রধান বৈশিষ্ট্য কি? অর্থাৎ এই যে ইন্দাস সিভিলাইজেশনের যে জনপদ আছে, এই জনপদের প্রধান বৈশিষ্ট্য কি? তাহলে আমরা জানি যে শহর পরিকল্পনা ছিল, আরবান প্ল্যানিংও ছিল, নিকাশি তন্ত্র বা ড্রেনেজ সিস্টেম এটাও ছিল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি অপশান গ, অর্থাৎ অপশান সি, এ অ্যান্ড বি, অর্থাৎ ক অ্যান্ড খ। ঠিক আছে, তাহলে আমরা অপশান লিখে দেবো এ অ্যান্ড ডি। নেক্সট আসছে কোনটি হরপ্পান সাইট নয়? তাহলে যেটা বলা হচ্ছে, আমরা জানি যে চানহুদাড়ো এটাও হচ্ছে হরপ্পান সাইট, ওড়দিজি এটাও হরপ্পান সাইট, দেশালপুর এটাও হচ্ছে হরপ্পান সাইট, কিন্তু সোহাগাওরা যেটা আছে এটা হরপ্পান সাইট না। ঠিক আছে, তাহলে অপশান সি বা অপশান গ যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আসছি কোন শহর উন্নত জলাধার ও চ্যানেল ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ যেটাকে বলছে এটার জন্য ব্যবস্থা ছিল, অর্থাৎ কৃষিকাজের জন্য যে চ্যানেল ব্যবস্থা ছিল সেটা ব্যবস্থা ছিল। তাহলে উন্নত জলাধার অর্থাৎ রিজার্ভের কথা বলা হচ্ছে, রিজার্ভারের কথা বলা হচ্ছে। তাহলে এই রিজার্ভার এবং চ্যানেল ব্যবস্থার জন্য পরিচিত ছিল। তাহলে এটার উত্তর হচ্ছে আমরা জানি আগেও এটা ডিসকাস করেছি, সেটা হচ্ছে কোথায়? ধোলাভিরা। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, এটা থাকলো হোমওয়ার্ক হিসাবে, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে যে নিচের কোন প্রত্নতাত্ত্বিক উপাদান কালীমঙ্গানে খুঁজে পাওয়া যায়নি। ভালো করে এটা দেখবে যে নিচের কোন প্রত্নতাত্ত্বিক উপাদানটি কালীমঙ্গানে খুঁজে পাওয়া যায়নি। কালো চুড়ি, উনুন, পরিচিত জমি, ইয়া ফির জোড়া খবর অর্থাৎ ডাবল বুরিয়াল যেটাকে বলছে। এটা এসএসসি সিএইচএসএল টায়ার 1 শিফট 2 2018 সালে এসেছে। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো এবং এখানে আমাদের হচ্ছে কি সিরিজের শেষ। থ্যাংক ইউ, জয় হিন্দ। এরপরে আমরা পরবর্তী যেটা আছে পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।